আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ধারাবাহিক ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমি দশম অধ্যায়ের স্থির তড়িৎ পড়াচ্ছি। আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। আমরা গত তিনটি ক্লাসে বইয়ের যে অংশটুকু আছে এর প্রথম বেশ কিছু অংশ পড়িয়েছি। যেটুকু পড়ানো হয়েছে ওর উপরে কিছু সৃজনশীল দেখাচ্ছি। একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল দেখাবো, তোমরা দেখো একটু। আর একটা সৃজনশীল বোর্ডে অবশ্যই লেখা আছে, সেটা কি বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে শিওর করো স্যার, বোঝা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। যে এখানে বলা আছে এ একটা বস্তু, বি একটা বস্তু, দুটি আহিত বস্তু, দুটি চার্জিত বস্তু। একটা হচ্ছে ধনাত্মক 40 কুলম্ব আধান, একটা হচ্ছে ঋণাত্মক 30 কুলম্ব আধান। দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 সেন্টিমিটার। এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কত হবে? অবশ্যই আকর্ষণ বল হবে, কারণ এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তড়িৎ বিভব কাকে বলে? আমরা বিভব সম্পর্কে জানি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করে তাকে তড়িৎ বিভব বলে। আমি আবার বলি, সঙ্গে লিখে দিলে ভালো হতো। তড়িৎ বিভব যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করে তাকে তড়িৎ বিভব বলে। ভি সমান W/Q। আচ্ছা, কোনো পরিবাহীকে কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়? যেমন খ নাম্বার যদি আমি বলি এভাবে, যে একটা পরিবাহী আছে, এটা ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক আছে। এটাকে কিভাবে আমি শুধু ধনাত্মক চার্জে চার্জিত করব? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে সিল্কের কাপড় যদি কাচে ঘর্ষণ করানো হয় তখন সিল্কের কাপড় কি হয়ে যাবে? তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো আমাকে, তবে ভালো হয়। ঠিক আছে, যে আর কাঁচ দণ্ড ও ইবুনাইট দণ্ড বা প্লাস্টিকের দণ্ড, মনে করি একটা প্লাস্টিকের দণ্ড আমি ফানেলের কাপড় বা পশমের কাপড় দিয়ে যদি আমি এটা ঘষি, তখন পশমের প্লাস্টিকের ঋণাত্মক আদানগ্রস্তর ক্ষমতা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। এই জন্য ফানেলের কাপড় ইবুনাইট দণ্ড ঋণাত্মক চার্জে চার্জিত হবে। সুতরাং এই ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তুকে যদি আমি এই দণ্ডের পাশে আনি, ঋণাত্মক চার্জের দণ্ডিত যদি একটা কি প্লাস্টিকের দণ্ড, এই প্লাস্টিকের দণ্ড যদি আনি, কারণ এটা সম্পূর্ণ কি হয়ে যাবে? মাইনাস হবে। তখন এখানে সব প্লাস এই মাথায় আসবে, আর এই মাথায় আসবে কি মাইনাস। এখন একটা এই দণ্ডের এই পাশে যদি আমি ভূ সংযোগ দিই, তখন ঋণাত্মকটা ভূমিতে চলে যাবে। এখন যদি এই দণ্ডটাকে আমি ঘূর্ সংযোগ বিচ্ছিন্ন করে দেই আর প্লাস্টিকের দণ্ড যদি সরাই আনি, এই ধনাত্মক আধান শুধু এই দুই পাশে আসবে। এইভাবে কোনো একটা পরিবাহী দণ্ডকে ধনাত্মক আধানগ্রস্ত করা যায়। সুতরাং আমি আবার বলি যে একটা পরিবাহী ধনাত্মক ঋণাত্মক সমন্বয়ে থাকে। এই পরিবাহীকে যদি আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, সেই জন্য সম্পূর্ণ ঋণাত্মক একটা পরিবাহী দরকার। সেই কারণে আমি একটা প্লাস্টিক দণ্ড নিয়েছি। একটা প্লাস্টিক দণ্ড এরকম নিয়ে একটা পশমের কাপড়ে ঘষার ফলে এই পশমের কাপড় ঋণাত্মক আধানগ্রস্ত হবে, আর প্লাস্টিকের কলমটা কি হয়ে যাবে? ঋণাত্মক আধানগ্রস্ত হবে। ঋণাত্মকের কারণে যদি এই পরিবাহীর কাছে আনি, তখন এই পাশে এক পাশে চলে যাবে, মনে করো এ প্রান্ততে চলে আসবে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। এ প্রান্ততে চলে আসবে কি ধনাত্মক আধান, আর বি প্রান্তে চলে যাবে ঋণাত্মক আধান। এই বি প্রান্তে যদি ভূমির সংযোগ দেই, ভূমি হচ্ছে ঋণাত্মক আধানের ভান্ডার, ওইখানে ঋণাত্মকটা চলে যাবে। চলে যাওয়ার কারণে শুধু ধনাত্মক থাকবে।
এখন যদি আমি ভূ সংযোগটা বিচ্ছিন্ন করি, প্লাস্টিকের দণ্ড সরিয়ে নিই, তখন পরিবাহীটা এ বি পরিবাহীটা সম্পূর্ণ দণ্ডটা কি হয়ে যাবে? ধনাত্মক আদানগ্রস্ত হয়ে যাবে। এইভাবে একটি দণ্ডকে ধনাত্মক আদানগ্রস্ত করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের আমার মনে হয় অনেক 9-এর স্টুডেন্টরা ওদের আগ্রহী আছে, স্যারে মনে অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলবে। তোমাদের অবশ্যই কালকে একটা রুটিন দেওয়া হয়েছে অনলাইনে রুটিনটা একটু দেখো, ন্যাশনাল কলেজ স্কুল সেকশানে সেখানে আপলোড করা হবে বা হয়েছে। আর তোমাদেরকে আগে যেভাবে আসতে বলা হয়েছিল 12টা থেকে 1টা এর মধ্যে তোমরা নির্দিষ্ট রুমে সেটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য যে উপরে পেজটা আছে সেটা দেওয়া হবে। আর কিভাবে করতে হবে সেটা নেটে পাইছো, যারা করতেছো করো, আর যারা না পারো তারা কালকে বুঝে নির্দিষ্ট ডেটে কালকে নিতে হবে প্রথম অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় এই অ্যাসাইনমেন্ট যখন জমা দিবা তখন দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আমরা ফরম্যাটটা দিয়ে দিব তোমাদের। উপরের পেজটা যে কিভাবে লিখতে হবে সেটা অপর পেজে লেখা আছে। সুতরাং সেই নিয়মাবলীকে অনুসরণ করে ওভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কারণ এখানে অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। যখনই অগ্রগতি প্রয়োজনে তোমার টিক চিহ্ন আসবে তখনই কি সমস্যায় পড়তে হবে। সেই জন্য অতি উত্তমের জন্য কি করণীয় সব নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি, এই জন্য একটু সময় বেশি লেগেছে। সুতরাং তোমরা অবশ্যই কালকে 12টা থেকে 1টা এর মধ্যে এসে তোমরা অ্যাসাইনমেন্টের ফরম্যাটটা নিয়ে যাইবা। উপরের অ্যাসাইনমেন্টের উপরে যে কাভার পেজ আছে কাভার পেজের পেজটা নিয়ে যাইতে হবে। সবাই আসতে হবে, কেউ বাদ যাওয়া চলবে না, অবশ্যই দিতে হবে। এটা স্কুলের পরীক্ষা না, সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষা। আচ্ছা, এখন আমরা গতে চলে যাই। গতে বলছে এই যে এ এবং বি এই দুইটা পরিবাহী তার দ্বারা যদি দুটি আদানগ্রস্ত বস্তুকে একটা পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা হয় তখন কি হবে? তখন তাদের মধ্যে আকর্ষণ বল অনুভব হবে। সেই আকর্ষণটা কতটুকু হবে? সুতরাং সেটা আমরা একটু হিসাব করব, একটু কাছে নিয়ে দেখাই। এখানে এ বস্তুর আধান, এ বস্তুর আধান Q1 সমান +40 কুলম্ব, বি বস্তুর আধান Q2 সমান -30 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব ডি দ্বারা প্রকাশ করা হয় 300 সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটারকে অবশ্যই মিটার বানাইতে হবে, 100 দিয়ে ভাগ করলেই মিটার হয়ে যাবে। আমি 100 দ্বারা ভাগ দেখাই নেই, তোমরা বুঝে নিতে হবে। এই দূরত্ব, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আছে যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি অথবা সি দ্বারা প্রকাশ করি। এখন কে দিই কারণ সি একটা কুলম্ব আছে। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ধরি তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে, মধ্যবর্তী বল বা আকর্ষণ বলটা কত? F। আমরা জানি F সমান CQ1 Q2/d²। এখানে শুধু সি অথবা কে যেটাই দাও, না কে লিখি যেহেতু উপরে কে লিখছি, সি অথবা কে যা দাও সেটাই হবে। এখন শুধু তুমি মান বসিয়ে দাও, আমি একটু উপরে বসাই লিখতে সুবিধা হবে। কে এর মান কত? 9 × 10⁹। এখানে আরেকটা কথা বলিনি যে যখন তোমরা Q1 Q2 মান বসাইবা পজিটিভ নেগেটিভ বসানোর প্রয়োজন নেই, যেহেতু আকর্ষণ বল হচ্ছে বা বিকর্ষণী হোক সেটা বল বের করো, বল ঋণাত্মক লেখার প্রয়োজন নেই, শুধু আমরা পজিটিভ মানগুলি ব্যবহার করব। /3 একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। এখন ক্যালকুলেশন করে একটু বলো দেখি, যে লাইভ আসো তারা ক্যালকুলেটর ব্যবহার করে একটু বলে দাও যে স্যার উত্তরটা এত আসছে। রিফা নানজিবা। আর 10-এর কিন্তু টেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিসেম্বরে, কারণ তোমরা অবশ্যই অবগত আছো এই মাসের
15 তারিখ পর্যন্ত সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সম্পূর্ণ মাস সবসময় দেয়, এবার কিন্তু অর্ধেক মাস দেওয়া হয়েছে। আমরা শুনতেছি যে এই মাসের শেষের দিকে স্কুল খুলে দিতে পারে। বিশেষ করে 10 যারা আছো তাদের জন্য বলছি, টেস্ট পরীক্ষা সম্ভবত ডিসেম্বরে হবে, এই জন্য তোমরা সশরীরে হবে, সশরীরে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো। আমাকে একটু বলো কেউ উত্তরটা কত হবে, যারা লাইনে আছো অবশ্যই বলো ক্যালকুলেশন করে যে এটা কত হবে। নিচে একটা স্কোয়ার হবে, কত হবে একটু বলো। 9 9, দেখো আমি যদি হিসাব এভাবে করি 3 থেকে 9, 9 9 কাটা যায়, 3 4 12, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে 9, আরো 2টা 11 থেকে 1 কম 10, 10 টু দি পাওয়ার 12 নিউটন। দেখো আমার উত্তর সাথে তোমাদের মিলছে কিনা। আমি ক্যালকুলেটর ছাড়া করছি। ওয়ালাইকুম সালাম। আমি বলছি উত্তরটা কত একটু বলার জন্য, এখনো কারো উত্তর পাই নাই। যাই হোক, এ হলো তোমাদের উত্তর। আকর্ষণ বল, আমি আবার বলি আদান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল পজিটিভ নেগেটিভ আসতে পারে, সেটা যখন আমরা অঙ্কে মান বসাই তবে অবশ্যই সেটাতে ঋণাত্মক ব্যবহার করার প্রয়োজন নেই। গ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, গ নম্বরের দিকে একটু তাকাও যে এ বির সংযোজক রেখার, এই সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে অথবা শূন্য হবে। পরীক্ষা আসতে পারে সমান অথবা শূন্য, যাই আসুক না কেন, যদি পজিটিভ এবং নেগেটিভ থাকে তবে নেগেটিভের পাশে, নেগেটিভের সাইডে হবে তড়িৎ ঋণাত্মক কি সমান বা শূন্য, সমান হবে অথবা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। একই কথা যে এই সাইডে হবে যদি মাইনাসের দিকে, আর যদি দুইটাই পজিটিভ হয় তখন মাঝখানে হবে, মাঝখানে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে অথবা কি হবে শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য থাকলে যা করণীয়, তড়িৎ প্রাবল্য সমান থাকা একই করণীয়। সেটা কি, যদি পজিটিভ দুইটা থাকে তো তড়িৎ প্রাবল্য সমান হবে কোথায়, এক্স থেকে এ থেকে এক্স মিটার দূরে, বি থেকে 3 - x মিটার দূরে, তার মানে মাঝখানে হবে যে কোনো এক জায়গায়। আর যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় তবে নেগেটিভের দিকে হবে তড়িৎ প্রাবল্য সমান অথবা শূন্য। আচ্ছা, এখানে আমি এটা রেখে দিলাম, গত এটা প্রয়োজন হবে। এখন একটু চিত্রটা একটু খেয়াল করো। এ হলো পজিটিভ 40 কুলম্ব এ হলো 3 মিটার দূরে দুইটা বস্তু আছে, আর এটা হচ্ছে -30 কুলম্ব বি। এ থেকে সি একটা বস্তু নিলাম যার আদান কি সমান হবে, সেটা কিউ ধরি, আমি কিউ লিখলে হবে না লিখলে হবে, এর মধ্যবর্তী দূরত্ব হলো এক্স ধরা হলো। চিত্রটা এইরকম হবে, লিখতে হবে কি, ধরি বি থেকে এক্স মিটার দূরে অথবা এ থেকে 3 + x মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। এখানে আবার বলি সমান অথবা শূন্য, সমান হলে যে শর্ত, শূন্য হলে একই শর্ত। আমি মনে করি বুঝাইতে পেরেছি তোমাদের, তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু শিওর করে দাও যে স্যার জি স্যার বুঝতে পেরেছি। আর দেখা যাচ্ছে তো অবশ্যই নাকি? আচ্ছা, এখন বলো, আমি আবার বলি বি থেকে যদি মাইনাস, একটা হলো প্লাস একটা মাইনাস, বি যেহেতু মাইনাসের দিকে হবে 1 মিটার দূরে, অথবা এ থেকে দেখো 3 + x মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। এখন বি এর জন্য তড়িৎ প্রাবল্য বের করব, এর জন্য তড়িৎ প্রাবল্য বের করব। ক্লিয়ার? সুতরাং
বি এর জন্য তড়িৎ প্রাবল্য কি লিখব E1 সি এখানে কি হবে বলো এখানে তুমি এটাকে এ ধরতে পারো আরো সুন্দর হবে এ আর এটাকে বি তো তোমার লিখতে সুবিধা হবে তো কি হবে বি এর জন্য যেহেতু কিউ বি বাই এক্স স্কোয়ার কারণ এই এ থেকে ওই বিন্দুর দূরত্ব হলো এক্স এই আবার কি হবে বি থেকে এ থেকে কত মিটার দূর দেখো এক্স প্লাস 3 সুতরাং এ এর জন্য তড়িৎ প্রাবল্য কত হবে বলো এটা এ লিখি আমি ই এ এটা ই বি সরি এইটা হবে ই বি এটা হবে ই এ সমান সি কিউ এ বাই এক্স প্লাস 3 হোল স্কোয়ার এ হলো দুই বিন্দুতে এ বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য হচ্ছে এই অংশটা আর বি বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে এই অংশটা এখন নিচের দেখো এক্স আছে এ থেকে সির দূরত্ব সি লিখছি সি আমি কিন্তু এখানে উল্লেখ করি নাই উল্লেখ না করলে হবে আমরা এক্স মিটার দূরে পাইছি আর এ থেকে সির দূরত্ব কত এক্স প্লাস 3 বা 3 প্লাস এক্স যেহেতু প্রাবল্য সমান সুতরাং আমরা প্রশ্নমতে লিখতে পারি আমরা সমান লিখতে পারি আর যদি বলতো তড়িৎ প্রাবল্য শূন্য তার মানে কি এটা শূন্য এটাও শূন্য তার মানে এই দুইটা কি আমরা সমান লিখতে পারতাম এখন মান বসিয়ে দিই সি কিউ এ এক্স প্লাস 3 হোল স্কোয়ার সি কিউ বি এক্স স্কোয়ার দেখো এইটুকু বুঝতে পারছো কিনা লেখা দেখা যাচ্ছে তো আচ্ছা ফারিহা এখানে একটু দেখো ফারিহা হোসেন যে যারা পরে এসেছো তারা আগের অংশটুকু একটু দেখে নিও এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে এখন দেখো সি সি চলে যায় সি সি যদি চলে যায় কি থাকে কিউ এ এক্স প্লাস 3 হোল স্কোয়ার কিউ বি এক্স স্কোয়ার যেহেতু আমরা এক্স এর মান বের করব আমরা এই অংশটা মুছে দিলাম একেবারেই সহজ হিসাব আর এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে তড়িৎ প্রাবল্য না হয়ে তড়িৎ বলও বলতে পারে তখন আমরা এখানে কি লিখব কিউ1 কিউ এ আর কিউ বি কিউ একটা অ্যাড করব শুধু কারণ আমরা ধরে নিব তখন সি বিন্দুর আধার হচ্ছে কিউ ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করব এই এক্স স্কোয়ার এটাকে উঠিয়ে দিব এই একান্তকরণ করব তো এক্স স্কোয়ার এক্স প্লাস 3 হোল স্কোয়ার কিউ বি কিউ এ বা এখন যদি আমি রুট করি যদি এখানে কিন্তু তোমাদের সমস্যা হবে যদি এটা হোল স্কয়ার সূত্র ভাঙো তখন কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে এখানে আমরা কি করতে হবে রুট করতে হবে তো থাকবে x প্লাস 3 আর এটা কি হবে রুট হয়ে যাবে আমি যদি রুট ব্যবহার করি তখন কিউ বির মান কত এখানেও পজিটিভ মান ব্যবহার করতে হবে নেগেটিভ ব্যবহার করা যাবে না কারণ 3 যদি কাটা যায় কি থাকে x প্লাস 3 রুট 3/4 এখন এটা ক্যালকুলেটর চাপো একটু রুট দিয়ে 3/4 দিলে কত আসে একটু পয়েন্টে একটু দেখো তারপর এখানে আর গ্রহণ করতে হবে আর যদি তোমরা এইভাবে করতে চাও যে রুট 3/4 সেটাও লিখতে পারো এখন আর গ্রহণ করো দেন রুট 4x সমান রুট 3x প্লাস 3√3 বা x রুট 4 মাইনাস x রুট 3 সমান 3√3 ঠিক আছে এভাবে করলেও সুন্দর হবে দেখতে ভালো লাগবে এখন যদি আমি দুটো থেকে x কমন নিয়ে নিই
x কমন নিলাম √4 মানে 2 লিখলেও পারতাম, √4 √3 সমান 3√3 বা x সমান 3√3 √4 মানে 2 -√3। এখন x এর মান যা আসে সেটাই কি উত্তর হয়ে যাবে। এখন দেখো x এর মান কত আসে, x এর মান কত আসে একটু শিওর করে দাও, তাই হবে। একটা ক্যালকুলেটর ব্যবহার করো, তোমরা সক্রিয় থাকো, খাতা কলম নিয়ে অবশ্যই থাকতে হবে। 19.39 19.39 যখনই মিটার সুতরাং ব্যবহার করব তখন কিন্তু আমরা একক লিখতে পারবো। কি বলেছি? যদি সুতরাং ব্যবহার করো একক লিখতে পারবো। এখন আমরা বলতে পারি যে -30 কুলম্ব আধান থেকে এত মিটার দূরে, ওই যে আমরা প্রশ্ন যদি লিখি এভাবে যে সুতরাং -30 কুলম্ব আধান থেকে 19.39 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কি সমান হবে। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই হবে। শেষে যদি তোমরা এই পর্যন্ত লিখে দাও 4-এ 2 পাইবা, আর অল্প একটু লিখলে কিন্তু 4-এ 4 পাচ্ছ, কোনো নাম্বার কাটা যাওয়ার কথা আসে না। সুতরাং এখানে আমি কিছু তথ্য বলেছি, যদি প্লাস থাকে দুইটাই তখন তড়িৎ প্রাবল্য বলো, তড়িৎ বল বলো, সমান বলো, শূন্য হবে, সেটা হবে মাঝখানে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, নেগেটিভের দিকে হবে সেই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল শূন্য অথবা সমান, তখন হবে ওই পাশে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে এই অংশটা থেকে আরেকটা অংশ আমি একটু দেখাই, যে পরীক্ষা আসলো, কারণ আরেকটা সৃজনশীল দেখার মতন সময় হবে না, সেই জন্য আমি এই বলের আরেকটা তথ্য বলি, যে আধান দুইটি আগে যে বলটা পেয়েছিলাম, আগে বল পেয়েছি মনে করো, এরকম একটা প্রশ্ন আসলো, এ ও বি দুটিকে একত্রে করে একত্র করে পূর্বে অবস্থায় স্থাপন করলে পূর্বের অবস্থায় স্থাপন করলে বলের কিরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা করো, গাণিতিক ব্যাখ্যা করো। গাণিতিক ব্যাখ্যা করো। আমি আবার বলি, এ বি আছে কত 3 মিটার দূরে, এই এ বি দুটিকে একত্রিত করা হয়েছে, দুইটা আধানকে, কারণ আকর্ষণ যেহেতু করবে, পূর্বের অবস্থা আবার 3 মিটার দূরে স্থাপন করা হলো, তাদের মধ্যে কিরূপ বলের পরিবর্তন হবে? তা আমরা আগে কিন্তু বলটা পেয়েছিলাম, পূর্বের বল পেয়েছিলাম কত, সেটা একটু তোমরা আগে করে নিবা। 1 পয়েন্ট কত পেয়েছিলাম? 1.2 × 10⁻12 নিউটন। আধান দুটি যদি একসাথে করা হয় তখন গড় বল হবে, লিখতে পারো এ এর আধান কিউ এ সমান 40 আধান, আর বি এ এর আধান এটা প্লাস দাও কিউ বি -30 কুলম্ব। সুতরাং এ ও বি এর গড় আধান কিউ সমান দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে? 40 থেকে 30 বিয়োগ করলে 10 হয়, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 কুলম্ব। সুতরাং এই গড় আধানটা হয়ে যাবে দুজনেরই সমান সমান হয়ে যাবে। এখন যখনই একত্রে করা হয় তখন একজনে আধান কমে যাবে, আরেকজনে বেড়ে যাবে, তার মানে দুজনেই সমান হয়ে যাবে। সেই কারণে তাদের আকর্ষণ বলটা কি হবে? সুতরাং তাদের মধ্যে আকর্ষণ
বল আমি F2 দিলাম, আগে যেহেতু F দিছি আগে F1 দিতেই হবে। কি হবে? সি কিউ ইন্টু কিউ। কিউ কি? কিউ এ এবং কিউ বি লেখা যাবে না, কারণ দুইজনের কিউ আর কিউ বি নাই, দুইটাই কিউ হয়ে গেছে, এই জন্য দুইটা কিউ বাই কি হবে? দূরত্ব কত? দূরত্ব হলো ডি স্কোয়ার, দূরত্ব ছিল 3 মিটার, তাই না? সেইটাই ব্যবহার করবো আমরা। তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কত? 5 ইন্টু 5 বাই 3 স্কোয়ার। এখন দেখো 3 3 9, 9 9 কাটলে 5 দুগুণে 10, 10 একটা শূন্য, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। এখন দেখো পূর্বের আকর্ষণের তুলনায় যা কি F বড়, F1 ছোট হয়ে গেছে, আকর্ষণ বলটা দুজনের মধ্যে কমে যাবে। দেখো আগে ছিল কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, 12 কিন্তু বেশি 11 এর তুলনায়, সুতরাং এই বলটা কম আর আগের বলটা কি বেশি। সুতরাং দুটি আদানগ্রস্ত বস্তুকে, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে, তাদেরকে একত্রে করে যদি আবার পূর্বের অবস্থায় নিয়ে যায়, মানে 3 মিটার দূরে নেওয়া যায়, তাদের আকর্ষণ বল কমে যাবে। আশা করি তোমরা অবশ্যই তোমরা এই অংশটাও বুঝতে পেরেছ। এটা একটা সৃজনশীলের একটা অংশ, গ অথবা ঘতে আসে, অনেক ইম্পর্টেন্ট। সুতরাং আজকে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করব না, তোমাদের এর পরে যে ক্লাসটা আছে সেটার জন্য সুযোগ করে দিতে হবে। আর তোমাদের নবম শ্রেণীর স্টুডেন্ট অবশ্যই কালকে 12টা থেকে 11টায় আসতে পারো, আমি আসি অনেকক্ষণ, সকাল 9টা থেকেই, তোমরা 11টায় আসলে সমস্যা নেই। নির্দিষ্ট কক্ষ থাকবে 12টা থেকে 1টা, এর ভিতরে অ্যাসাইনমেন্টের উপরের পেজটা, কভার পেজটা নিয়ে যাইতে হবে এবং তোমাদেরকে আমার বিভিন্ন তথ্য বুঝিয়ে দিতে হবে। আর বিভিন্ন তথ্য দেওয়া আছে কভার পেজে, অবশ্যই আসতে হবে। আর আমাদের স্কুলের দিকে একটু নজর রাখো, সবাই সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে ক্লাসটা শেষ করলাম, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।